সেই মানুষটা আবার এই বাড়িতে আসবে, এসে কয়েকটা কথা বলবে, আর তার বদলে কি পাবে? হিউমিলিয়েশন, অপমান, হাজারখানা কথা। আমার নিজের সন্তানই তো ঠিক নেই দিদি ভাই, আমি কাকে কি বলবো বলো? আচ্ছা তুমি যে চলে যাবে সেটা তো ওনাকে একবার জানাতে হবে নাকি? একেবারে না জানি তুমি কোথায় যাবে আমাকে বলো একবার সেটা। কোথাও যাওয়া হবে না, কেউ কোথাও যাচ্ছে না। আচ্ছা তুমি শোনো, তুমি সন্ধেবেলাটা অবধি অন্তত থাকো, তারপর যা হবে সেটা দেখা যাবে। মিঠি তোরা আমাকে আর বাধা দিস না মা, আমার সত্যি আর ভালো লাগছে না। তোরা তো এখন বড় হয়ে গেছিস, বল। আমি কোথাও একটা ঠিক থেকে যাব, 2 দিন তোর মামার বাড়িতে থাকবো, ওরা নিশ্চয়ই আপত্তি করবে না। তারপর দেখি কোথায় যাই, কোথায় থাক। ওরম করে তাকিয়ে থাকিস না, যা তো এখান থেকে, যা তোরা। কাকিমা, তুমি আমাদেরকে এইভাবে অবহেলা করছো? আমাদের কথার একটু দাম দাও। হ্যাঁ করছি, বলো। বলছি কাকামণি, আপনারা একটু আগে চলে আসতে পারবেন? হ্যাঁ আমি তো যাবোই, কিন্তু আমাদের তো আর একটু পরে বেরোনোর কথা। না মানে আপনি বা প্রসন্দা যে কোনো একজন একটু আগে চলে আসুন না প্লিজ। না সেক্ষেত্রে আমরা দুজনেই যাচ্ছি, কিন্তু হয়েছেটা কি সেটা তো বলবে। বৌদি ভাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি? কেন? কোথায় হঠাৎ? আপনারা আসুন না, আসুন, আমি তারপরে সব বলছি, আসুন আগে। না না আসবো তো বটেই, কিন্তু কি হয়েছে একটু আভাস তো দেবে। মানে কেউ অপমান বা অসম্মান কিছু করেছে? মানে বুবলাই কিছু বলেছে কি? না না, বুবলাইয়ের ব্যাপার নয় কাকামণি, আসলে ওই যে ভদ্রমহিলার বাচ্চাটা যে দাদা ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল না, ওরা আজকে হঠাৎ বাড়িতে এসে বলছে এই বাড়ি ছেড়ে নাকি ওরা কোথাও যাবে না। ওদের হোটেলে কি সব টাকা পয়সা ধার বাকি রয়েছে, সেই টাকা কিন্তু বৌদি ভাই দিয়েও দিয়েছে, আর সেই টাকা মেটাতে ওরা এখন হোটেলে গেছে, ওখান থেকে টাকা মিটিয়ে ওরা এখানেই নাকি চলে আসবে। আচ্ছা এইভাবে ওদের কে টাকা দেবে বলুন তো? কে দেবে? দাদা ভাইয়ের কাছে তো একটা পয়সা করিও নেই বলেই তো এখানে এসেছে। আচ্ছা আপনিই বলুন, বৌদি ভাইয়ের পক্ষে কি রোজ রোজ এতগুলো করে টাকা দেওয়া সম্ভব? আর এত টাকাও তো নেই, থাকলেও দেবো না কাকামণি। বৌদি ভাইয়ের দয়ার শরীর, তাই দিয়েছে। এখন যদি ওরা আবার এখানে এসে উপস্থিত হয়, তার আগেই বৌদি ভাই এখন ব্যাগটা গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। কি করব বলুন তো? আসুন আসুন, আপনারা তাড়াতাড়ি আসুন প্লিজ, আসুন, এসে আটকান। না না এ তো মহা সমস্যায় পড়া গেল। আচ্ছা এটা কি মধ্যযুগ চলছে যে একজন স্ত্রী তার সন্তান নিয়ে থাকা সত্ত্বেও আরেকজন বউ তার বাচ্চা নিয়ে চলে এলো সহাবস্থান করবে বলে? না না আচ্ছা দেখো, ডিভোর্সটা তো এখনো হয়নি, আরে এসব করতে গেলে তো জেলে চলে যেতে হবে। যাক যাক, ও জেলেই যাক, কিছু তো একটা হোক। ও আমাদের জীবন থেকে চলে যাক কাকামণি, আমরা ওকে কেউ চাই না। ওর সঙ্গে এক বাড়িতে থাকতে আমাদের ভালো লাগছে না, আর ও চলে গেলে না আমরা একটু এই বাড়িতে শান্তিতে থাকতে পারবো। তাছাড়া বাড়িটাও তো নতুনদা না চাইলেও এমনিতেও বাড়িতে থাকতে পারবে না। না 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 কি খারাপ মানুষদের কি হয় জানো তো, তারা গায়ের জোরে থেকে যেতে চাইবে। দেখো নতুন কোর্টের অর্ডার আনবে, পুলিশ সেই কোর্টের অর্ডারটা মানবে, এসব অনেক ব্যাপার আছে। তারপর দেখো এতদিন ধরে আছে, তোমার মা একজন সিনিয়র সিটিজেন, তিনি অবশ্যই তার ছেলের দিকে ঘুরে যাবেন, তখন উনি সিনিয়র সিটিজেনের অধিকারটা আদায় করবেন যে আমি কোথায় যাব, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, তখন মানবিক কারণে তাকে থাকতে দিতে হবে। আরে বাবা এসব কি কম ঘোর প্যাঁচ? ওই সমস্ত ঘোর প্যাঁচ ইচ্ছে করে করছে, ওর মাথায় কি কম প্যাঁচ আছে নাকি? এসব তো ভেবেই নিয়েছে। তবে হ্যাঁ বুড়িমাকে বলো যে আমি যতক্ষণ না আসছি ততক্ষণ যেন কোথাও না যায়। হ্যাঁ 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 ঠিক আছে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।